কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিমালি তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। কিসের গন্ডগোল ধরে বলুন? সব থেকে মনের গন্ডগোল। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, তোমার জন্য আমার 2জন বিবি কবরে নির্ধারিত থাকবে। বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের আগে আপনার আবার 2জন কার সঙ্গে বিবাহ হলো। আল্লাহর নবী বলেন, খাদিজা আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। তার মধ্যে একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। একজনের নাম কি? হযরতে আসিয়া, আর একজনের নাম হলো কি? মারিয়াম। মুসলমান দরুদ শুনলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা আসিয়ার স্বামীর নাম ছিল ফেরাউন। ফেরাউন আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম করেছিল গো আসি খাদিজা শুনে নাও, এতটা অন্যায় অত্যাচার করেছিল। মরুভূমির প্রান্তে আসিয়াকে যখন উলঙ্গা করে শুইয়ে দেওয়া হলো, প্যারাকের উপর শুইয়ে দেওয়ার পরে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো, আর ফেরাউনকে ফেরাউন দিয়ে বলল, আসিয়া গো একটা বারের জন্য তুমি আমাকে খোদা বলে ডাকো, একটা বারের জন্য তুমি আমাকে মেনে নাও আল্লাহ বলে। আল্লাহু আকবার, আমি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সেই দিন আসিয়া বলেছিল, পরওয়ারদিগারে আলম একজন আছে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি রাত এবং দিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে ডাকবো না। আসিয়াকে বেদম পেটনি শুরু হয়ে গেল, পেরেকের উপর শুইয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ বাবা, প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো, আর ওই প্যারাক গেল শরীরের ভিতরে যখন ঢুকে যায়, হযরতে আসিয়ার চোখ দিয়ে পানি ঝরে যায়। এদিকে ফেরাউন বলছে, একটা বার তুমি আমাকে মেনে নাও, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে রেহাই দিয়ে দেব। আসিয়া বলেছিল, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা চলবে আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলল, ফেরেশতা আমার আসিয়ার জন্য তার 8টা জান্নাতের দরজা কানা খুলে দাও। বলো কেন? আমার আসিয়া মৃত্যুর আগে সে সচক্ষে নিজের 8টা জান্নাতের দরজা দেখে মরুক। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো খাদিজা, 1 নম্বর হলো আমার বিবি হবে হযরতে আসিয়া, আর 2 নম্বর বিবি হবে হযরতে ঈসা রুহুল্লাহ, যার মায়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য 2জন পাহারাদার হয়ে যাবে। কিন্তু মা খাদিজাতুল কুবরার চোখের পানি থামে না। রাসূল বললেন, আবার কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন মানে না। রাসূল বললেন, আমাদের এরকম সার্টিফিকেট যদি আমরা পেয়ে যাই, নামাজ রোজা সব ছেড়ে দেবো। দেবো না? দেবো না? কথা বলেন না কেন? এমনি তো আমাদের দেশের লোক নামাজ কম পড়ে বাবা। এই যে অমরপুর, দাঁতপুর, মরাদিঘি, ছেতিনি, তকিপুর, জানপুর, এই যে পাশি জানপুর নাকি? আল্লাহু আকবার। তো এইখানকে সবই আছে বাবা। একটা কথা বলি, আমাদের দেশের লোক নামাজ পড়ে পড়া খালিদ এখন আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? 2%? তো 2%-এর ভিতর আপনাদের কি মনে হয় এই 2% লোকেরই নামাজ হয়ে যায়? না, কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় বাবা। আর আরেক পাশের লোক আছে আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না। কি কথা বলেন না কেন? হ্যাঁ এ বাপজি, আবার এমনি তো আছে ইন্না তাইনা কুল, আবার দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলেন না কেন? হ্যাঁ, ওরা জীবনেও শিখে না, শিখতে যায় না মৌলবীর কাছে। কেন? যদি বাই জানো ইমাম সাহেব ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে মরলি চলবে না। আর কিছু লোক আছে বাবু নামাজ জানুক আর না জানুক মরলি করতে ভালোবাসে।
কথা কন না কেন? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, ওগো মুসলমান দরদি শুনেলেন হযরত মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূল কি বললেন? ও খাদিজা, তুমি কোনো চিন্তা করবে না। হযরত খাদিজা বলেন, রাসূল, ইসলামের জন্য আপনাকে পাবার জন্য 40 মণ স্বর্ণ দিয়ে দিলাম, গাড়ি বাড়ি যা ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিলাম। রাসূল গো, আমি আপনার কাছে 3টে জিনিস চাইব গো হাবিব, আপনি দেবেন? কটা জিনিস জোরে বলুন, কটা? 3টা। যদি আপনি দেন তো বলবো। রাসূল বললেন, ও খাদিজা, আমাকে জীবনে কোনোদিন তুমি জিজ্ঞাসা করো না নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, ওই টাকা আপনি কোথায় ব্যয় করলেন? কোন জায়গাতে ব্যয় করলেন? আমার সম্পদের সমস্ত জিনিস কোথায় ব্যয় করলেন? কোনোদিন তুমি আমাকে একবার জিজ্ঞাসা করো নাই। আজকে তুমি আমার কাছে 3টে জিনিস চেয়েছো, আমি কেন দিতে পারবো না খাদিজা বলো? রাসূল বললেন, খাদিজা বলো এমন কোন 3টে জিনিস তুমি নেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আর আমার মরণের সময় আমাকে কাফন পরাবেন, দয়া করে আপনার নিজের জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে জানাজা পড়িয়ে আপনি আমাকে দাফন করবেন গো হাবিব, কাফন পরিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলল, খাদিজা, আমি যদি তোমাকে পুরনো জামা দিয়ে দিই তো লোকে কি বলবে? আর তুমি পুরনো জামা চাইছো কেন? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক খানা দিয়ে আপনি যখন আমাকে কাফন করে কবরে ঢুকিয়ে দেবেন, পৃথিবীর কোনো কবরের ক্ষমতা নাই আপনার জামাকে স্পর্শ করে আমাকে কষ্ট দেবে। 1 নম্বর হয়ে গেল। 2য় নম্বর কি? বলে, রাসূল, আমি যখন মারা যাব কবর বড় কঠিন নবী, আপনি দয়া করে কবরের ভিতরে আপনি আমাকে দাফনটা করবেন। ওগো নবী, আপনি দয়া করে কবরের ভিতরে আপনি নামবেন, কাউকে নামতে দেবেন না। বলে, কেন? বলো খাদিজা, কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কবরের ভিতরে ঢুকবেন, কবরের ক্ষমতা নাই, মাটির ক্ষমতা নাই, আমি খাদিজাকে কোন রকম ভাবে চাপ দিতে পারে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মাটি দিয়ে যখন দাফন করে চলে আসবেন, ওগো নবী, আপনি যাবেন না, আপনি আমার দয়া করে কবরে 3টে সওয়ালের জবাবটুকু দেবেন গো হাবিব। রাসূল বললেন, খাদিজা, ভালো করে শুনে না, কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও খাদিজা শোনো, নিজের সওয়ালের জবাব নিজেকেই দিতে হবে। আমি নবী পর্যন্ত তোমার সওয়ালের জবাব দিতে পারবো না। আর কবর এত বড় কঠিন, কবর কিন্তু কাউকে চিনবে না, কবর কিন্তু কাউরির জন্য সাফায়াত করবে না। কবর সাফায়াত করবে কার জন্য? কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে। আর কবর বড় কঠিন। ও মুসলমান, সকলকে চলে যেতে হবে। বাবু গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, ভাই গেছে, বিবি গেছে, আমরাও কখন চলে যাব। আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কি গো, কবরে ডাকে না ডাকে না জোরে বলুন। কথা কি বাবা, আপনাদের দেশের লোক মরে না? মরে। আর কবরে প্রতিদিন ডাকে না ডাকে না? কিসের মায়া, কিসের দয়া, কিসের কি বলো? শুনে নাও, কবি কি বলেছে? কি কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর কোন যৌবন ফুরায়া যাবে, যৌবন
ডুবিবে বেলা এক পলকে রঙে যাবে তোমায় রঙের মেলা ও কার তুমি ধমক দেবা কার মাথায় ভাঙবে লাঠি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো সাজাইয়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি মুসলমান কবর তো প্রতিদিন ডাকে কবরে খবর নিয়ে দেখো কবরের বাসে এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই কিন্তু মানুষ যখন মারা যাবে বাপ 15 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে 20 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়বে বাবা 25 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে 30 দিনের মাথায় তার সমস্ত শরীরের মাংস গুলা পোকাই খেয়ে নেবে 35 দিনের মাথায় খবর না বাসের ঝাড় কিন্তু এখনো পচে নাই কিন্তু তোমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরে নাই কিসের অহংকার কিসের তাকাব্বুর কিসের গৌরব করো রে বান্দা আজকে গাড়ি বানিয়েছো বাড়ি বানিয়েছো কেন অহংকার তাকাব্বুর করবা একবার কবরের দিকে নিজে নিজে শুয়ে শুয়ে একবার চিন্তা করো আর ওই কবর তোমাকে প্রতিদিন ডাকে রে যুবক এই দেখেন 4 দিন আগের ঘটনা আমি জালসায় যাচ্ছিলাম দরুদি মুসলমান গো এই 34 নম্বর জাতীয় সড়কে আমার ভরসা গাড়ি পার করে কভার করে একজন যুবক সুন্দর সুদর্শন যুবক 22 থেকে 20 বছরের যুবক আমার গাড়ি ওভারটেক করে গেল বাবা লরির চাকার তলে এমন করে চলে গেল 500 মিটার টানতে টানতে তার লাশটা নিয়ে গেল 34 নম্বর জাতীয় সড়কে মাংসের টুকরো গলা আপনার একটা 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 করে পড়ে রইল মোটরসাইকেল দূরে থেকে গেল ও যুবক কেন আল্লাহকে মানবা না আল্লাহর দিনকে মানবা না কেন রাসূলকে মানবা না কেন কবরের কথাটাকে কেন মাথায় রাখবা না তাই আমি বলবো বা আসলে আমরা দিনওয়ালা হই আমরা নামাজি মুত্তাকিন হই আমরা কুরআনওয়ালা বনে যাই আমরা আল্লাহওয়ালা বনে যাই আল্লাহর তরফ থেকে আমাদের মাদাদ আসবে আসবে না আসবে না জোরে বলুন আগো আসবে কি আসবে না আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবেই কিন্তু আমরা নামাজ পড়ি না কোরআন পড়ি না আর এই না জন্য আজকে বেঈমানরা উঠে পড়ে লেগেছে বাহ কি করে কোরআন বন্ধ হবে কি করে মাদ্রাসা বন্ধ হবে কি করে মসজিদকে ভেঙে দিব তাই আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে বটে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি সাইবা মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ এবার অনেকেই হাত তুলে ওরা মনে করছে যে তুললে বিপদ হবে নাকি রে কোনো বিপদ নয় আমি আপনাদের কাছে বিপদের সংকেত দিইনি আমি আপনাদের কাছে বিপদের সংকেত বলিনি আমি আপনাদেরকে জাস্ট এটাই বোঝাতে চেয়েছি কোরআন আমাদের জন্য জরুরি নামাজ আমাদের জন্য জরুরি মুসলমান গো এই কোরআন আমাদের জন্য পড়া হলো জরুরি মসজিদ আমাদের নামাজ পড়া হলো জরুরি আজ আমি আপনাদেরকে বলবো বাপ আসল কোরআনওয়ালা মসজিদমুখী হয়ে যায় পৃথিবীর কোনো বেঈমান আমাদের ক্ষতি করতে পারবে না মুসলমান গো আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ একটু শুনলেন আমরা নামাজি হব মুত্তাকিন হব মসজিদমুখী হব আর ইসলামের জন্য একটু সহযোগিতা করব আল্লাহ আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে
আল্লাহ বড় আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব কিনা? আগে জান্নাত যাব কিনা? একবার 2 হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন জান্নাতে যাব ইনশাআল্লাহ। নামান জান্নাতে যেতে হলে বাপ কি করতে হবে? জোরে বলুন কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আজকাল কিছু কিছু ভণ্ড আছে বাবা, ওরা মনে করছে মৌলবি কি জানে রে, খামা খায় ওদের প্রলোভনে বললে হবে, মানে 2 পয়সা আছে, কি বুঝলেন? মানে 2 মুসলমানদের 2 পয়সা হয়ে গেলে বা ফুটেনির শেষ থাকে না, মানে কোন দিক দিয়ে ওদের যে কথা বের করবো ওদের বাবজি ঠিক থাকে না, কি বুঝলেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান, এসো আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদ মুখী হয়ে যাই, মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান তুমি ঘুমায়ো না, তুমি তাড়াতাড়ি করে তুমি গরবের বিছানা ছাড়ো, মসজিদ মুখী হও, আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আজকে বলুন তো, সারা দেশের মুসলমানরা যদি মসজিদ মুখী হয়ে যেত, পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা ছিল মসজিদে হাদাওয়ার? কথা বলেন না কেন? ক্ষমতা ছিল কারো? মাদ্রাসায় কোরআন। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, আমরা কোরআন পড়ার চেষ্টা করব, নিজেও না কোরআন পড়তে পারলে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো, আর যদিও না শিখাইতে পারি অন্য কাউকে ইতিম গরিব দরিদ্র মুসলমানদেরকে ছেলেদেরকে শেখাবো, নয়তো মাদ্রাসাতে কোরআনকে পড়ানোর জন্য আমরা এগিয়ে যাব। আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে বাপ। আজকে আমার বুকটা ভরে গেল, জানটা ভরে গেল বাবা। আজ এই অমরপুর মাদ্রাসার কথা কি বলবো বাপ, এতগুলা ছেলে একসঙ্গে পাগড়ি পেল, খালি পাগড়ি নয়, আজকে কতগুলা ছেলে আপনার বাপরে, কতগুলা ছেলে আজকে প্রাইজ দেওয়া হলো। আবার আর একটা কথা আমি শুনলাম, আমাদের পশ্চিমবঙ্গে রবেতার বোর্ড রয়েছে, এই রবেতা বোর্ডের ভিতরে এই অমরপুর মাদ্রাসা গোটা ওয়াল পশ্চিমবঙ্গের ভিতরে 1 নম্বর চান্স পেয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা অমরপুরের জন্য বাবজি বড় নিয়ামত, এটা বেলেদাতপুরের জন্য বড় নিয়ামত, এটা তকিপুরের জন্য বড় নিয়ামত, এটা জানপুরের জন্য বড় নিয়ামত। ও মুসলমান গো, এত বড় লাভ আর কি হতে চায়, আর এর থেকে ভালো কি নিতে চায়? তাই আমি আপনাদেরকে বলবো আগামীতে জানে এই মাদ্রাসার একটা নয়, 5 থেকে 6টা ছেলে পশ্চিম বাংলার ভিতরে 1 নম্বর হয়ে এই অমরপুরকে ঐতিহ্য জায়গায় পৌঁছে দিতে পারে। তার জন্য যা যা প্রয়োজন বাবা, তাই আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে। কিন্তু বাপ আপনারা বহু দিয়েছেন, কারি সাহেবের কাছে 20,000, 25,000, 30,000, 10,000, 5,000 করে দিয়েছেন। কিন্তু আমি আপনাদের ভিতরে 50টা আল্লাহর বান্দাকে বলবো, ও মুসলমান গো, আমাকে লিস্ট দিয়ে বলেছে গো হুজুর এখনো পর্যন্ত 50 কুইন্টাল রড লাগবে। বলে কেন হুজুর 50 কুইন্টাল রড কি হবে? বলে ওপরের বিল্ডিংটা ছাদ করতে হবে, তার জন্য 50 কুইন্টাল রডের প্রয়োজন। আর আমি জানি অমরপুর দানপুরের মানুষ, তকিপুরের মানুষ, জানপুরের মানুষ এই 50 কুইন্টাল রড করে দিতে পারবে। এতে তাদের কোনো রকমের কোনো দ্বিধা হবে না, এতে তাদের কোনো রকমের কোনো কষ্ট হবে না, এতে তাদের কোনো রকমের কোনো কিছুই হবে না। তাই আমি বলবো বাবজি ভাই, মা, খালা, বোনেরা, ও দরদি গো, 50টা আল্লাহর বান্দা বান্দি 1 কুইন্টাল করে রডের জন্য আমি বলবো এই ভাঙ্গা মজলিসের ভিতরে কারি সাহেবের পরে কালেকশন করা যায় না। তারপরও আমি নবীর প্রেমিক মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমি আপনাদের কাছে
কাছে আবার হাত পেতে দেব। 50 কুইন্টাল রডের আপনাদের কাছে আমার প্রয়োজন রে বাপ। আজ আমি জানবো এই মাদ্রাসার 50 কুইন্টাল রডের ব্যবস্থা এই এতটা অঞ্চলের মুসলমানরা করে দেবেন। এই মাদ্রাসায় আমাকে বললো হুজুর ছাত্রদের থাকা এত কষ্ট, এই যে শীত আসছে শীত, এই শীতে ছাত্রদেরকে নিয়ে বড় কষ্টের মধ্যে থাকতে হবে, তাই বিল্ডিংটা তাড়াতাড়ি করতে হবে, তাই 50 কুইন্টাল রডের প্রয়োজন এখনো। তাই আমি আপনাকে বললাম একটু দেখবেন মানুষের কাছে, আর এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমরপুর জানপুর তকুপুর চেতিয়ানি আপনার মরা দেখি জানপুর সমস্ত মানুষ ইনশাআল্লাহ 50 কুইন্টাল রড দিয়ে দেবে। তাই আমি একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড, কিন্তু আমি 50 জনের কাছে 1 কুইন্টাল করে দেখতে চাই। কেউ যদি 2 কুইন্টাল 5 কুইন্টাল দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মাত্র 1 কুইন্টাল করে রড দেখতে চাই। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহর বান্দা বান্দি মা বোন বাবজি ভাইয়েরা সবারই তরফ থেকে 50 কুইন্টাল রড আমার দরকার। তাই সর্বপ্রথম 1 কুইন্টাল রড দেবে বলা। একটু আগে আসে আল্লাহর বান্দা, আমি জানি অমরপুরের মানুষ, দাঁতপুরের মানুষ, জানপুরের মানুষ, তকিপুরের মানুষ, এদের দিল মন অন্তর বড়। এই অমরপুর মাদ্রাসার জন্য ওদের আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আর আজকে ভাবছি 50 কুইন্টাল রড আমি আপনাদের কাছে চেয়েছি, আশা করি 50 কুইন্টাল রড আমি পাবো। আপনারা নিরাশ করবেন না, একটু কষ্ট হলেও পরে থেমে থেমে দিয়ে দেবেন। 1 কুইন্টাল করে রড মাত্র ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কারা আছে সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। জি, এমন কোন আল্লাহর বান্দা নাই? এই দেখেন কিনা আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মেজো ভাই, এই দেখেন মেজো ভাই, লিখেন। আরে আরে লিখাবার দেখি কল বলেছে রে কিনু ভাই। এই দেখেন 2 কুইন্টাল রড। একবার চিল্লিয়ে মোহাব্বতের সাথে বলি নারে তাকবীর। আল্লাহ। কয়দিন আগে চাচা যেন মারা গেছে, তার মেজো ছেলে 2 কুইন্টাল রড দিবে বলেছে। আল্লাহ আল্লাহ রবে যারা বান্দা কিনু ভাই গছিল সর্বপ্রথম 2 কুইন্টাল রড দিল। আর দোয়া করে যাবে তাদের বাপের কারণ নিজটাকে তুমি মওলা কবরে সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদেরকে গো কখনো ভুলো না। একবার দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিও গো দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবজি, কয়েকদিন আগে আমাদের চাচা মারা গেছে, আপনারা সকলেই জানেন। ইলমুল চাচা কিছুদিন হলো আগে দুনিয়া থেকে চলে গেছে। আমাকে অত্যন্ত ভালোবাসতো বাবা। ও মুসলমান, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি রে বাপ, ওই মাদ্রাসায় পড়েছি। আর ওই আমার বাবা দিলমুতের বাড়িতে থেকে মানুষ হয়েছে বাবা। আল্লাহু আকবার। একদিন খেতে না গেলে তিনি চলে আসতেন, একদিন খেতে না আসলে চাচি যান খাবার দিয়ে চলে যেত। ও মুসলমান, এত ভালোবাসতো আমাকে। আজকে সেই চাচা চাচি 2 জন চলে গেছে। আমি প্রায় জায়গায় অমরপুরের কথা বলি, চাচা চাচির জন্য দোয়ারও করি। আজকে তারই মেজো সন্তান আজকে 2 কুইন্টাল রড দিয়েছে। আল্লাহ তার সন্তানের বদলায় আল্লাহ তার মা বাপের কবরে নাজাতের ফায়সালা করে দিও। এই দেখেন 2 কুইন্টাল হলো, আর মাত্র 48 কুইন্টাল লাগবে বাবা। কত? 48। 2 কুইন্টাল হলো। নাম্বার 3, আমি জানি অমরপুরের মা বোনেরা ইনশাআল্লাহ ওরাও ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রড দেবে, এটা আমার জানা আছে বাপ। তাই আমি আপনাদের কাছে 50 কুইন্টাল চেয়েছি। আর আমার এটা জানা অমরপুরের মানুষ, দিনের মানুষ, দাঁতপুরের মানুষ, মরাদিগির মানুষ, এই দিকে জানপুর তকিপুরের মানুষ নিরাশ করবে না। তাই 1 কুইন্টাল করে রড দেনে বালা। কি গো 50 কুইন্টাল রড এত বড় মজলিসের ভিতরে বাবজি ভাই মা বোন সোনা দরদি ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রড দেনে বালা ইনশাআল্লাহ হবে না?
জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে 50 কুইন্টাল না হয় আমি কমিয়ে দেব হাফ, তার মানে 25। 2 হলো 3 নম্বরে 1 কুইন্টাল রড দেব ইনশাআল্লাহ। নাই? আহা, আল্লাহর বান্দা শুনলেন? মুসলমান নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা। কি গো, ঠিক না বেশি জোরে বলুন? একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমি, মারাত্মক ঘটনা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রড দেন বালা। আমি আশা করি ইনশাআল্লাহ কেউ নিরাশ করবে না। আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 1 কুইন্টাল করে রড চেয়েছি বাপরে। ইনশাআল্লাহ কে আছো 3 নম্বরে? আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না? কি গো, আপনাদের 1 কুইন্টাল রড ভারী হয়ে গেল নাকি? বলে হুজুর কারি সাহেবকে সব দিয়ে দিয়েছি, আবার আমাদের চাইছেন রড ভারী জিনিস, তথা কি করে দিব? এ বাবুজি, আপনারা দিয়েছেন জানি, দিয়েছে এটাও আমার দেখা, আমিও শুনেছি। কিন্তু এখনো অনেক মানুষ এখনো রয়েছেন দিতে পারেন, দেন নাই দেবেন। কিন্তু আমি আপনাদের কাছে 1 কুইন্টাল করে রড এবং কিছু, এই রডের দাম কত? বেশি দাম নাই, কত দাম? রড 7,000 নাকি? 7,000, 7,000 করে সেটা পাবা, 7,000 করে রডের দাম। কিন্তু ইনশাআল্লাহ অমরপুরের মানুষ, এলাকার মানুষ, অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ বিদেশে কাজ করে, অনেক ছেলেরা। তাই আমি আপনাদের কাছে 1 কুইন্টাল করে রড চেয়েছি বাপ। তাই ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ 3 নম্বরে একটা দরদ ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড দেনে বলা ইনশাআল্লাহ হবে না? কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই 1 কুইন্টাল রড একজন? জি হবে ইনশাআল্লাহ। এমন কোন ভাই দরদি নাই? বাবা আমরা মনে মনে করছি যে দিলে কবে যাবে, ফুরিয়ে যাবে বাবা, না, কখনোই ফুরাবে না। এত দিয়েছেন, অত দিয়েছেন, অত ফুরি দিয়েছেন, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলুন দেখি বাপ, আমাদের কমে গেছে, দিয়ে ফুরিয়ে গেছে বাবা। এই কারাগো, এই একটু বসেন, একটু বসেন, উঠবেন না। জি উঠবেন না, খবরদার। আমি আপনাদেরকে বলবো একটা কমসে কম 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ নাই, সব শেষ। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি সবের মালিক। আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো দিতে পারো, আবার ইচ্ছা করলে সেকেন্ডও কেড়ে নিতে দ্বিধাবোধ করো না। আমাদের দেশে একটা লোক ছিল বাবা, 450 বিঘে জমির মালিক। কত বিঘে বললাম? 450 বিঘা। এত সম্পদ, এত সম্পদ, এত আল্লাহ পয়সা দিয়েছিল বাবা। আজকে তারা লাতিপুতি ছেলেরা, আজকে তারা কেরালা কেটে খায়, বোম্বে কেটে খায়। আল্লাহ দিয়েছিল, আল্লাহ দেবে, কিন্তু আল্লাহ সেকেন্ডে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তার প্রমাণ একটা শুনলেন, একজন বাড়িতে একজন ভিখারি ভিক্ষা করার জন্য গিয়েছে। বলে কে আছো মা, কে আছো বাবু, 3 দিন না খাওয়া, 2টো খাবারের ব্যবস্থা করে দাও। তো কিন্তু সেই মেয়েটার স্বামী হলো বড় কৃপণ রে বাবা, যে বড় কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, ফকির মিসকিনকে কোনোদিন কোনো জিনিস দেয় না। ফকির মিসকিন গেলে দূর 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 করে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার কাছে কোন সাইল যদি যায়, কোন ভিখারি যদি যায়, তাকে তুমি ফিরিয়ে দেবে না, তাকে খবরদার তাকে ফিরিয়ে দেবে না। ও মুসলমান গো, সেই ফকিরকে কিন্তু ভিক্ষা দিবে না, ফকিরকে তাড়িয়ে দিতে যাবে। বিবি কিন্তু জোর করে ফকিরকে ভিক্ষা দিয়েছে। ইতিমধ্যে বিবিকে ডাক দিয়ে বলল, শোনো, তার জন্য তোমাকে তালাকের পরোয়ানা দেওয়া হলো, তুমি কেন তুমি আমার বিনি অর্ডারে ভিক্ষা দিলে বলো? বিবি বলছেন, পরোয়ার দেখারে আলো, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ওই বিবি বেরিয়ে চলে গেল। ও মুসলমান, 1 বছর 2 বছর
কেটে যায়। ওই মহিলার আরেকজন মানুষের সঙ্গে বিবাহ হয়ে গেল। আরেকজন কোটিপতির সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, ও দরদি গো, সেই মহিলা কিন্তু সেই কোটিপতির বাড়িতে আবার থাকতে শুরু করলো। ও মুসলমান স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুন্দর চলতেছে বাবা। ইতিমধ্যে কয়েক বছর পরে ওই বাড়ির মানুষটা ও দরদি আবার ভিক্ষা করার জন্যই বাড়িতে গিয়েছে। বলে গেছো খেতে দাও, আজকে 3 দিন বড় অনাহারে রয়েছি, আজ 3 দিন কোনো খাবার খাই না। কিন্তু ওই বাড়ির মহিলাটা বড় আল্লাহওয়ালা, কিন্তু স্বামীটাও বড় পরোজগার। ও মুসলমান ফকিরকে ডেকে নিয়েছে ঘরের ভিতরে, সুন্দর করে জায়গা করে তাকে খেতে দেবে। স্বামী বলল দাও, তাকে খেতে দাও। খেতে দেবে বাবা। ওই ইতিমধ্যে ওই মহিলা দেখছে তার আগের পুরনো স্বামী আজকে সমস্ত সব কিছু হারিয়ে গেছে, আজকে সে পথের ভিখারি। ভিখারি এটা হাউমাউ করে কাঁদতে লাগলো। পরের স্বামী বলছেন, বিবি রে কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলে স্বামী গো এ করুন দৃশ্য। বলে কিরকম দৃশ্য? বলে এই স্বামী ছিল আমার আগে কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু স্বামী গো একদিন ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য ও আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে সেই ভিখারি হলাম আমি। আজকে আমি ভিখারি ছিলাম, কোটিপতি হয়েছে, আর ও কোটিপতি ছিল, আজকে ভিখারি হয়ে গেছে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙ্গে অকুল বলে, ওই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলা। ও মুসলমান, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য রড বড় কষ্টকর। আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের রড দিতে যদি কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম রে বাপ। মাত্র ইনশাল্লাহ সবাই মিলে হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ 50 কুইন্টাল রড হতে দেরি হবে না। আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি দেখতে চাই। একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরদিকে বলবো বাপ, ইনশাআল্লাহ আপনাদের রড যদি কষ্ট হয়ে যায় আমি একবারে কমিয়ে দিয়ে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না? এমন কোন মুসলমান দরদি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দেব। মাশাআল্লাহ। এই তো রেজাউল মন্ডল, একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বি যারা বান্দার রেজাউল মন্ডল ছিল, এই 1 কুইন্টাল রড দেখো মাদ্রাসায় লিখিল। এই আরো তো করে আমি বান্দার কারণ, এই আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি রেজাউলকে কখনো ভুলো না। আল্লাহু আমিন। এ দেখেন 3 কুইন্টাল হয়ে গেল বাবা, 3 হয়ে গেল। তো হয় আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে একজন, আর নয়তো 5,000 টাকায় একজন। দেখেন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আমি জানি এটা অমরপুরের মানুষ, আর অমরপুরের মানুষের দিল এত বড় বাবা আমরা জানি। এটা লয় বাবা, এই মাদ্রাসায় 8 বছর ছিলাম, আমি দেখে গেছি বাবা। আর এখন তো অমরপুরের মানুষের আল্লাহ এত উন্নত দিয়েছে। আজ থেকে 20 বছর আগে অমরপুরে বাবুজি পাকা বাড়ি ছিল না, কয়েকখান মুটে ছিল বাবুজি। কিন্তু আজকে বলুন তো কাঁচা বাড়ি নাই বললেই চলে। কি বুঝেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এই থেকে 20 বছর 25 বছর আগে ও বাবা কিরকম দুর্দিন ছিল। আর এখন তো আল্লাহ সুখ দিয়েছে বাপ, আল্লাহ সুখ দিয়েছে, আল্লাহ রাস্তায় দেব না, এটা তো হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের 1 কুইন্টাল করে
রড দিতে কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000। একজন নাই, একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না? একজন হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 5,000, কি নাম? মানিজুল। 5,000 টাকা দাও আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহু আমিন। আল্লাহর পেয়ারা বান্দা মানিজুল ছিল, এ 5,000 টাকা দেখো দেখো লিখে দিল। এই আরো দোয়া করে আমি তাহার কারণ, আল্লাহ দিজু তাকে তুমি সুখের জীবন। এই দেখেন আমার দেশে বাড়ি, আমজাদ সরকার এসেছে, লাতিটা এখানে পড়ে, এই মাস খানিকও হয় নাই ওর মাটা মারা গেল। এই মাদ্রাসারই ছাত্র, বাবলা বাড়ি, আমার বাড়ির কাছে, এই 1 মাসও হয় না এখন মাটা মারা গেল। বহু ডাক্তার দেখিয়ে এদিকে সেদিকে করে বেঙ্গালোর থেকে ঘুরি, মারা গেল। এবার আমজাদ সরকার সাহেবের তার একটাই কন্যা, একটাই মেয়ে। এ দেখেন মেয়ের নামে 5,000 টাকার দাতা, তিনি নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা আমজাদ সরকার ছিল, এই 5,000 টাকা মেয়ের নামেতে দানিল। এই আরো দোয়া করি তোর মেয়ের কারণ, এ মেয়েকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর দানকে গো কখনো ভুলো না। সত্তারু গাফারো তুমি ও গো পাখো বাড়ি, আমি জানি নাকি গো তুমি করে দিও ভারী। আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আমি 5,000 আপনাদের কাছে 5 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, তার মধ্যে 2টো হলো। 3 নম্বর আর একজন দরদি, আর একজন কেন নবীর সুন্নত বাপ, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব, এমন কোন দরদি মুসলমান নাই যে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে, এমন কোন ভাগ্যবান নাই যে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো, একটা কথা হবে না গো, কোন মা বোনরা নাই, কোন জননী নাই, কোন আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ 3 নম্বরে 5,000 টাকা একটা নেব ইনশাআল্লাহ, নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেওয়ালে বরকত দিও। আমি আশা রাখলাম বাবা 3 নম্বরে 5,000 পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন, কয় পারা? 30 পারা। রমজান মাসের রোজা কটা? জোরে বলুন, 30। আগে তারাবি পড়ি কদিন? কদিন? 20 দিন নাকি? 30। সাহারি খাই কদিন? 30। সবই যখন 30 বাপ, আমি আপনাদের কাছ থেকে একবারে নরমাল করে দিলাম, 10,000, 5,000, 1 কুইন্টাল রড লয় বাবা। 30টি আল্লাহর বান্দা একটু হাতটা তুলবেন, নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলেও পরে দিয়ে দেবে। এই দেখেন কিনা, মিলন মন্ডলের মা তকিপুর, এই দেখেন মিলন মন্ডলের মা 1 কুইন্টাল রড, যারা বলি না তুমি। এই দেখেন, আমি জানি কি নাম গো, ওয়াজ বাক্স। এই দেখেন 1 কুইন্টাল রড, আল্লাহু আমিন। একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ, আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 1 কুইন্টাল রড যে লিখিল। আল্লাহ, জানপুর সাহাবালি বাবা, আমরা আগে ছোটবেলায় জানপুর জেলা তাই বলতো, বুঝলেন না? আগে জানপুর জেলা বলতো,
কত আমরা জামপুরে ছেলেরা পড়তো আমাদের হাতে, বুঝলে বকি নিয়ে তোরা জামপুর জেলার লোক, ও জেলা আলাদা হরে হিন্দি। হ্যাঁ এ বাবা, ওই দেখেন জামপুরে জেলা দেখি সোহালি 1 কুইন্টাল আল্লাহু আমিন 50 কিলো রড কিনা মকিম শেখ বাদশাহনগর, আগো অমরপুরের মানুষ, এ দেখেন বাদশাহনগর থেকে সে 50 কিলো রড মুকিম শেখ আল্লাহর প্রিয়ারা বান্দা মুকিম শেখ ছিল। এই 50 কিলো রড দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর দানকে কখনো হলো না। এবার আর একটা 50 কেজি কেউ দেন তো ইনশাআল্লাহ 1 কুইন্টাল হয়ে যায়, ওই দেখো ইনশাআল্লাহ। আর একজন 50 কেজি দিয়ে এই মুকিম শেখের সঙ্গে 1 কুইন্টাল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বাবু কম করে 7 কুইন্টাল তো হবে। হ্যাঁ এ মুসলমান, আল্লাহর বান্দা দেখি কি বলে, ওই দেখেন আল্লাহ এ কত 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 কত, ওই সে জামির কুন্ডা, ওই গো জামির কুন্ডা, এদিকে আসো একটু মুসাফা করি, চলেছো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা দাদপুরে বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। এখনো বাবজি কাতলা মাছ লুকিয়ে আছে, বুঝলে হবে না, কারে সে সব কাতলা ধরতে পারেনি, কি বুঝলেন? এই দেখেন মরদে মুজাহিদ কিনা জামির, আর 5,000 টাকা করে দাও, 30 করে দাও, ঠিক আছে? আর 5,000 30 করে দাও। নারে তাকবীর, আগে একটু জোরে বলা হবে না? একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন তরুণ যুবক জামির শেখ দাদপুরে বাড়ি। আল্লাহ 30,000 টাকার দাতা, একবার বলুন মারহাবা। 30 তো আমি বললাম না, হ্যাঁ আল্লাহু আকবার। কোথায় আপনিও তো এদিকে ভাই, এই ছেলে এদিকে কথা বলো। অমরপুর দাদপুরের লোক 30,000, তুমি 10,000, তুমি 20,000 দিয়ে যাও ইনশাআল্লাহ। বলো এই লিখে নাই 20,000 লিখে নাই তো ভাই, 20,000 কি নাম? আর কি নাম? কি নাম? মিনারু। শোনো মৌলভী সাহেব যখন এই জামিনুল্লাহ শোনো, আমার দিয়ে দাও, যখন একবার বলেছি তুমি আর 5,000 দিয়ে যাও, যাও ইনশাআল্লাহ যাও, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। এই 15 করে দাও মিনারু, 15। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ জামিরুল মিনারুল দুইজন ছিল, 30 আর 15,000 দুজনে দিল। এই আমি দোয়া করে যাবে দুজনের কারণ, আল্লাহ দিজুন দিজুন তুমি সুখের জীবন, সত্তারো গাফারো তুমি গো পাকুবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা জামিরুল 30,000 টাকা দিয়েছে, আর মিনারুল 15। আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ বাবা মুসলমান হলো খেজুর গাছ। খেজুর গাছ ছিলেন তো আপনারা নাকি? আপনারা ছিলেন না? এ বাবা খেজুর গাছকে যত চাইবেন রস তত বেশি হবে, নাকি বুঝেন আপনারা? তো মুসলমানদের কাছে যত চাইবেন তত দেবে। কি দেবে না দেবে না ধরে বলো। আজকে গোটা বিশ্বের যত মাদ্রাসা মসজিদ মার্কাজ, এ বাবা এই অমরপুরের একটা কথা বলি, এই অমরপুর মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি বলে কোনোদিন বেলডাঙ্গার ভিডিওকে গিয়ে বলিয়েছেন কোনোদিন যে আমাদের ছেলেরা খেতে পায়নি, খেতে দাও? কি গো কোনদিন বলেছেন আপনারা? অমরপুরের লোক কে বলেছে কোনোদিন? এ বাবা রেজিনগরের থানার বড় বাবুকে কেউ বলেছেন যে মাদ্রাসা অমরপুরের ছেলেদের খাবার একবেলা হয়নি গো, স্যার তো দুটো খাবারের ব্যবস্থা করে দিলে, চাল দিলে হইতো না? বলেছেন আপনারা? কেন? মুসলমানরা এক বিন্দু রক্ত শুনেলেন ভালো করে। একজন রিক্সাওয়ালা চালো, ভ্যানওয়ালা চালো, সারাদিন কেটে যদি 50 টাকা ইনকাম করে, আর কোন তালবে ইলম গিয়ে যদি বলে চাচা বলে কি হলো, বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি অমরপুর থেকে, কিছু মাদ্রাসার জন্য দিলে হতো। ওই চাচা এত ঘামা ঘেমে গেছে, গেঞ্জিটা জামার সঙ্গে পিঠের সঙ্গে লেগে গেছে বাবা।
মাদ্রাসার সহসেক্রেটারি সাহেব নতুন জামাই ১,৫০০ টাকা নগদ। বলেন আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, এই দেখেন ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা দিল বলো ভাই। বড় ভাই মেজো ভাই ২ কুইন্টাল রড দিয়েছে, আপনি ২ কুইন্টালই দিয়ে ১০,০০০ ৭,০০০ লাই ২ কুইন্টাল রডই দিয়ে। এই ২ কুইন্টাল রড জি, এই দেখেন দিনু ভাই ২ কুইন্টাল রড। আল্লাহু আমিন। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ আল্লাহর যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, এ ২ কুইন্টাল রড আর এক ছেলে গোদাম নিল। এই আরো দোয়া করে তাদের মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে সুখে রাখব। কি বা দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি গো কখনো ভুলো না, তার গাফারো তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু হাগো আর ২টো লোক ৫,০০০ করে দেওয়ার লোক নাই হাবা, আর ২টো আল্লাহর বান্দা হবে না? হবে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মানিজুল আল্লাহর পেয়ারা বান্দা মানিজুল বছিল ৫ ব্যাগ সিমেন্ট দেখো মা বাপের নামে দিল, আরো দোয়া করে তাহার মা বাপের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও বা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে আর ২টো লোক লাগবো বা, আর ২টো দরকার, ৫,০০০ করে টাকা। যেটা বলছিলাম কি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, আর খোদার হুকুম আসবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি কত রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার ও মুসলমান। সময় থাকতে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। ভোগ বিলাসের গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, এক্ষুনি আল্লাহ না করো, একবার যদি ডাক চলে আসে ফেলে দিয়ে চলে যেতে হবে দরদি। তাই আমি আপনাদের কাছে ২জন দরদিকে বলবো, বাপ মাত্র ৫,০০০ টাকা, আর ২জন এমন কোন আল্লাহর বান্দা হবে না। আর ২টো লোক বলে হুজুর আমার কাছে জান নাই, পরে ইনশাল্লাহ আমি দেব, থেমে থেমে দেব, অল্প অল্প করে দিয়ে শুরু করে দেব। আর একজন ৫,০০০। আল্লাহ না আল্লাহু আমিন। ওই দেখেন লো ভাই এসেছে উঠেছে, হ্যাঁ আল্লাহর বান্দা এ দেখেন আসছে, আমি জানি বাপ। আল্লাহু আকবার। চাচার ৪ বেটা, এই ৩টে হইলো, আর একটা আছে এখনো। আব্দুল আলী মোমরপুর ৫,০০০। দেখেন মনু ভাই নামে ৫,০০০ লিখেন, ২,০০০ টাকা নগদ আর ৩,০০০ টাকা বাকি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও দিও তুমি তার মা বাপকে কবরে সুখের জীবন। আল্লাহু আমিন। এই দেখেন ৫,০০০। আব্দুল আলিম নাকি বলে আব্দুল আলিম দেখো মাওলা কোথায় বসেছিল, এ মা বাপের নামে ৫,০০০ দানিল, আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহান। আল্লাহু আমিন।
আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা রায়হান মন্ডল ছিল 5,000 টাকায় আবার দেখো গলি খিল আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। আমি চেয়েছিলাম 5টা কিন্তু হয়ে গেল 6টা। তো 6টা যখন হয়ে গেল আমি একটা বলি বাপ, আপনারা তো শুনেছেন জানেন সবই, জাহান্নামের 7টা দরজা আছে না নাই? কটা আছে বলেন? আচ্ছা জাহান্নামের দরজা কটা জোরে বলুন দেখি? 7টা তো? এ বাবা জাহান্নাম বলিনি, দরজা কটা তাই বলেন? 7টা। তো দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য একটা ভাগ্যবান 5,000 টাকা দেবে না? জি বলুন দেখি ইনশাআল্লাহ। আর একজন, আমি পেয়েছিলাম 5 জন কিন্তু ভাবছি হয়ে গেল 6 জন। তো 6 জন যখন হয়ে গেল তো আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে এমন কোন মুসলমান দরদি ইনশাআল্লাহ নাই? আগো হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ, আমি আশা করি দেবে। আর এখনো তো মা বোনেরা মুখ খুলেনি, আর ইনশাআল্লাহ আমার মা বোনেরা ইনশাআল্লাহ দেবে। আল্লাহ এই দেখেন জানপুর কাজল ভাই 5,000। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল 5,000 টাকা কাজল ভাই জানপুর থেকে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ মায়ের দান তুমি গো কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানো মনে বরকত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো খুশির সংবাদ বাপ, কে না খুশির সংবাদ শুনতে চায়, কে ভালো সংবাদ শুনতে চাই না বলো? সবাই তো চায় আমি ভালো সংবাদ শুনবো বাপ। তো ভালো সংবাদটা কি বলেন তো দেখেন ইনশাআল্লাহ? হ্যাঁ এই দেখেন আমাদের হৃদয় জামাই 5,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ পেয়ারা বানাই নাই ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল। এই আরো দোয়া করি আমি তাহারও কারণ দিজো দিজো দিও তুমি সুখের জীবন। আল্লাহ 8 হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে বলি বাপরে, এই মারাত্মক পয়েন্টটা বড় দামি পয়েন্ট বাবা।